আসসালামু আলাইকুম। যেই দুইটি পাপের কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। জাহান্নাম আরবি শব্দ, এর অর্থ গভীর গর্ত। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ আখিরাতে অবিশ্বাসী ও পাপীদের শাস্তির জন্য যে অগ্নিময় আবাস তৈরি করে রেখেছেন তাকে জাহান্নাম বলা হয়। এটাকে পবিত্র কোরআন ও হাদিসে নার বলা হয়েছে। পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে মহান আল্লাহর ইবাদত করার জন্য। যারা মহান আল্লাহকে যথাযথভাবে মানবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ, অন্যথায় মিলবে জাহান্নামের কঠোর শাস্তি। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থানকে তুলে ধরা হবে। সে যদি জান্নাতি হয় তবে জান্নাতের বাসস্থান পাবে, আর যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নামের বাসস্থান পাবে। পরে বলা হবে, এই তোমার স্থান। অবশেষে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন উত্থিত করবেন। হাদিস তিরমিজি। তবে দুটি কাজ রয়েছে যার জন্য মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ভীতি, সদাচার এবং উত্তম চরিত্র, এই কয়টি কাজ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। পরে আবারও নবীজিকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখ এবং লজ্জাস্থান, অর্থাৎ এই দুই অঙ্গের মাধ্যমে কৃত গুনাহের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। হাদিস তিরমিজি 2004। আরেক হাদিসে এসেছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বা এবং দুই রানের মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। হাদিস বুখারী। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। জিহ্বা বা মুখের হেফাজত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন মিথ্যা কথা বলা থেকে, তারপর মানুষের গীবত থেকে মুখকে হেফাজত করতে হবে। অন্যের বদনাম করা যাবে না, অর্থাৎ মুখ দ্বারা যেসব পাপ সংগঠিত হয় সেসব পাপ থেকে বিরত থাকতে হবে। আর লজ্জাস্থানের হেফাজত মানে জিনা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই দুটি পাপাচার থেকে যারা বিরত থাকবে তারাই যাবে জান্নাতে, আর যারা এই দুটি অঙ্গের মাধ্যমে পাপাচারে লিপ্ত হবে তারাই হবে জাহান্নামী, এবং সবচেয়ে বেশি জাহান্নামী হবে এই দুই পাপকারী লোকজনই। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।